আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা কথা বলবো একটা নতুন পেজের জন্য আমি ২ টা সেলস ক্যাম্পেইন রান করছি এবং সেটার পারফরম্যান্স কেমন হইছে এবং কিভাবে আমি সেলস ক্যাম্পেইনগুলো রান করছি একদম নতুন পেজের ক্ষেত্রে। সেই পেজটা অনেকদিন যাবত স্টপ হয়েছিল। জাস্ট ২ টা প্রোডাক্ট দিয়ে আমি স্টার্ট করছি এবং কোন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করে এবং কোন অডিয়েন্স ট্র্যাকিং করে কোন অডিয়েন্সকে সেটআপ করে আমি আসলে এই রেজাল্ট পাচ্ছি আরকি এবং কিভাবে আপনারা নিজেদের প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন নতুন পেজের ক্ষেত্রে। তো সেটা আসলে আমার আসলে দেখার চেষ্টা করি আমরা। তো প্রথমত আমি দেখেন ক্যাম্পেইনটা কবে থেকে লঞ্চ করছি একটু দেখাই নিই যে আমি ২৭ তারিখ থেকে ২ টা ক্যাম্পেইন আসলে লঞ্চ করছি। তো যদি ২৭ তারিখ থেকে আজকে ৩০ তারিখ পর্যন্ত ডাটা আমরা দেখতে চাই, তাহলে দেখেন এই ২ টা ক্যাম্পেইনের ক্ষেত্রে আমার একটা প্রোডাক্ট আসছে ৩৮ টা সেল, এটার কস্ট হচ্ছে ৪৯ সেন্ট করে এবং আরেকটা হচ্ছে ১৬ টা অর্ডার আসছে এবং এটার কস্ট হচ্ছে 1.14 করে। তো এখানে দেখেন আমাদের টোটাল অর্ডার ভ্যালু হচ্ছে $৪৪১। তার মানে আমরা অলমোস্ট ৫০,০০০ টাকার অর্ডার জেনারেট করছি। ইভেন এখান থেকে হচ্ছে আমাদের টোটাল একটু দেখাই নিই ভালো করে, তাহলে তো আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্ট স্পেন্ড, হ্যাঁ? তো আমার এখন পর্যন্ত অ্যামাউন্ট স্পেন্ড করতে হচ্ছে আপনার ৩৬.৮৫, অলমোস্ট আপনার $৩৭। তো সেখানেতে ধরে রাখতে পারে আপনার ৪,০০০ টাকা সামথিং এবং টোটাল অর্ডার আমার জেনারেট করছি বা ভ্যালু হয়েছে হচ্ছে আপনার $৪৪১, অলমোস্ট আপনার ৫০,০০০ টাকা মতো আর কি। এখান থেকে দেখেন আমাদের যে রোয়াসটা, হ্যাঁ, প্রথম ক্যাম্পেইনের রোয়াস হচ্ছে আমাদের ১৫ এবং পরের ক্যাম্পেইনের রোয়াস হচ্ছে আপনাদের ৮। অ্যাভারেজ যদি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে কোনো ই কমার্সের প্রেক্ষাপটেই বলেন, ৬ এর উপরে যদি রোয়াস থাকে তাহলে দ্যাটস কোয়াইট অ্যাভারেজ বা গুড বলা যায়, বাট আমাদের দুইটা মিলে অনেক ভালো রোয়াস আসলে আছে। তো আসলে আমি কিভাবে আসলে ক্যাম্পেইনগুলো লঞ্চ করছি যার দরুন প্রথম ২ টা ক্যাম্পেইন সেট আপের পরে আমার একটা রেজাল্ট মোটামুটি ভালো আসতেছে। তো সেইগুলো আসলে দেখানোর চেষ্টা করি। তো প্রথমত প্রোডাক্ট ২ টাকে আমি একটু দেখাই নিই। ২ টা হচ্ছে আপনি কিচেন আইটেম আর একটা হচ্ছে আপনার এমনি রেগুলার ইউজের জন্য। তো প্রথম প্রোডাক্ট হচ্ছে আমাদের এই যে ডিনার কিচেন যে র্যাকটা আছে, হ্যাঁ, এটা। আর সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে আমার এই যে আয়রন মেশিন, যেটা মিনি পোর্টেবল আয়রন মেশিন বা এটা যেখানে সেখানে ক্যারি করা যায় আর কি। প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার ৮৫০ টাকা এবং এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার ১১৮০ টাকা। তো এই ২ টা প্রোডাক্ট দিয়ে আমরা একটা নতুন পেজের ক্ষেত্রে ক্যাম্পেইনগুলো লঞ্চ করছি এবং আমি দেখার চেষ্টা করি। প্রথমত আমি একটু অডিয়েন্স সেগমেন্টের মধ্যে যাই। কোন অডিয়েন্স আমরা আগেই তৈরি করে রেখেছিলাম যেটার উপর ভিত্তি করে আমরা নতুন করে আসলে ক্যাম্পেইনগুলো লঞ্চ করতেছি আর কি। তো একটু দেখার চেষ্টা করি। তো দেখেন আমরা যখন ১ম এই প্রজেক্টটা হাতে পাই তখন দেখেন আমরা হচ্ছে ২৩ তারিখে, হ্যাঁ? ২০০০ মানে জানুয়ারি মাসের ২৩ তারিখে প্রজেক্টটা হাতে পাই। বাট তারপরে পেজটা অনেকদিন স্টপ ছিল। তারপরে থেকে এটা আমরা শুরু করছি মার্চ মাসের দিকে, আর মার্চ মাসের শেষের দিকে বলতে পারেন। তো তখনই হচ্ছে আমরা কিছু অডিয়েন্স আসলে তৈরি করে রাখছিলাম। সেখানে হচ্ছে ফেসবুক পেজের আন্ডারে যতগুলো অডিয়েন্স আসলে তৈরি হয়, সেটা হতে পারে ফেসবুক পেজে কারা মেসেজ করছে, তারা কারা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, তারা কারা ভিজিট করছে, তারা এঙ্গেজমেন্ট বা পোস্ট হয়েছে, ইভেন হচ্ছে কারা কারেন্টলি আমাদেরকে লাইক বা ফলো করছে। আর যে পেজ ফেসবুক পেজে যে ভিডিও ভিউগুলো হচ্ছে সেখানে কারা কারা কত পার্সেন্ট করে ভিডিওগুলো ভিউ করছে সেগুলোকে আমরা টোটালি প্রত্যেকটা সারিতে আমরা ভাগ করে রাখছি, হ্যাঁ? তো এখানে দেখেন আমাদের এই কয়েকটা অডিয়েন্স আসলে রেডি হয়েছিল এবং এগুলো দিয়ে আমরা স্টার্ট করছিলাম কাজ। তো প্রথমত দেখেন আমি যদি প্রথম ক্যাম্পেইন সেট আপের দিকে যাই, একটু দেখানোর চেষ্টা করি, একটু ভিতরে এডিট দেওয়ার চেষ্টা করি। একটু সময় লাগবে আর কি, একটু নেটওয়ার্ক স্লো আছে মেবি। আচ্ছা, তো ওইখানে দেখেন আমাদের টোটাল ক্যাম্পেইনে বাজেট ছিল হচ্ছে আপনার $৫ করে আমরা স্টার্ট করছিলাম। এটা আমার অটোমেটিক রুলস সেট আপ করা আছে, দ্যাটস ওয়াই এটা যখন রোয়াসটা ম্যাচ করে তখন এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি 10% করে বাজেট ইনক্রিজ হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। বাজেট আমরা শুরু করছিলাম $৫ করে, এখন এটা ইনক্রিজ হয়ে হচ্ছে $৭৫ হয়ে 5.৭৫ হয়েছে। তো এখানে দেখেন আমরা ৩টা অডিয়েন্সকে টার্গেট করছিলাম, হ্যাঁ? প্রথমত যদি যাই তাহলে অল অডিয়েন্স মানে উইথাউট এনি টার্গেটিং, আমরা কোনো টার্গেটিং এর মধ্যে রাখি নাই। শুধুমাত্র আমাদের যেটা আছে লোকেশনটা জাস্ট বাংলাদেশ দেওয়া আছে, আর কোনো টার্গেটিং এখানে নাই। এখানে একদম ব্ল্যাঙ্ক টার্গেটিং আমাদের দেওয়া আছে। পরবর্তী যদি যাই সেখানে হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স, তার মানে এই যে অডিয়েন্সগুলো আমরা তৈরি করে রাখছিলাম এখানের মধ্যে থেকে যে অডিয়েন্সগুলো আমাদের রেডি হয়েছে সেগুলোই আমরা এর মধ্যে ইউজ করছি আর কি। তো দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে ফেসবুক পেজে যারা কারেন্টলি লাইক ফলো করছে, যারা এঙ্গেজমেন্ট হয়েছে, যারা ভিডিও ভিউ করছে, তাদেরকে আমরা এখানে টার্গেট করছি। এটা গেল। আর একটা হচ্ছে থার্ড, সেটা হচ্ছে অনলাইন শপার। তো অনলাইন শপার বলতে আমি ডিটেল টার্গেটিংটা একটু দেখাইনি। সেটা হচ্ছে আপনাদের এই যে এঙ্গেজ শপার যারা আছে, যারা আসলে আছে, তারা যারা অনলাইন শপিং করতে ভালোবাসে, যারা শপিং রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতেছে এবং যারা ফ্রিকুয়েন্টলি বিভিন্ন জায়গা থেকে অনলাইন ওয়েবসাইট মধ্যে থেকে আসলে শপিং করতেছে। এই 3টা টার্গেটিং হচ্ছে আমাদের এখানে করা আছে। আর যদি আমাদের ক্রিয়েটিভসের কথা একটু আমাদের যাই আমরা, তাহলে আমরা এই ক্রিয়েটিভসটা আসলে ইউজ করছি, একটা ভিডিও ক্রিয়েটিভস আমরা এখান থেকে ইউজ করছি। তো এখন চলুন দেখা যায় আমাদের কোন অডিয়েন্স সেগমেন্টটা আসলে আমাদের ভালো কাজ করতেছে, হ্যাঁ, এই কয়েকটার মধ্যে। তো দেখেন
আমাদের হচ্ছে এই তিনটা অডিয়েন্স সেগমেন্টের মধ্যে একটু দেখানোর চেষ্টা করি। আমাদের তিনটাই মোটামুটি কিন্তু অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছে। তার মধ্যে থেকে এই যে ব্ল্যাঙ্ক অডিয়েন্স যেটা, সেটা কিন্তু আমাদের 6টা অর্ডার আনছে শুধুমাত্র সার্চ সেন্ড করে। তাছাড়া বাকি যে কয়েকটা আছে সেটাও কিন্তু আমাদের মোটামুটি একটা অ্যাভারেজ অর্ডার কিন্তু আসছে। এমন না যে একটার অর্ডার মানে আপনার একটার পারফরমেন্স, একটা অডিয়েন্সের পারফরমেন্স খুবই বাজে সেটা থেকে আমরা ক্যারি করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখেন এটার রোয়াস হচ্ছে 6, এটার রোয়াস হচ্ছে 6.3, এটা 6.78 এবং এটার রোয়াস হচ্ছে 15। তাহলে অ্যাভারেজে আমাদের 8 রোয়াস হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যে থেকে আছে। তার মানে এই ক্যাম্পেইনটা আমরা আরও বেশ কিছুদিন দেখব, যতদিন না কোনো একটা অডিয়েন্স আমাদের ড্রপ করে, তো সেখানে কিছু অ্যানালাইসিস করে সেটা হয়তো আমরা পরবর্তীতে অফ করে দিতে পারবো। বাট এখন সবগুলো কিন্তু একদম পারফেক্টলি চলতেছে আর কি। তো তার ধারাবাহিকতায় আমরা পরবর্তী আর একটা প্রোডাক্টের যে ক্যাম্পেইন আমরা লঞ্চ করছিলাম, আমাদের তো ভিডিও গ্রাফিক্স আমরা একটা ইউজ করছি, যেমন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ভিডিও। এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ভিডিও, একটা হচ্ছে আপনার চাইনিজ যে ক্রিয়েটিভসগুলো আসলে হয়ে থাকে সেটা, বাস এখানে হচ্ছে আপনার বাংলাতে এটাকে করা আছে, মানে ভয়েস ওভার দেওয়া আছে আর কি। তো এটা অনেক ভালো, এবং এখান থেকে আমাদের 75টা রিয়াকশন পড়ছে, 2টা কমেন্টস হয়েছে এবং 8টা শেয়ার হয়েছে আর কি। তো এখানে দেখেন আমাদের কোন কোন অডিয়েন্সটা আসলে ভালো ওয়ার্ক করতেছে এখানে। অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই মানে আমাদের হচ্ছে তিনটা যে অডিয়েন্স, সেটা কিন্তু টোটালি তিনটাই ভালো পারফর্ম করতেছে, কোনোটাই কিন্তু আসলে খারাপ না বা ফেলে দেওয়ার মতো না। আমাদের ব্ল্যাঙ্ক অডিয়েন্সটা অ্যাজ ইউজুয়াল ভালো পারফর্ম করতেছে, আমাদের কাস্টম অডিয়েন্সটা ভালো পারফর্ম করতেছে, এবং হচ্ছে আমাদের শপার যে অডিয়েন্সটা আছে সেটাও কিন্তু অনেক ভালো পারফর্ম করতেছে আর কি। তো এখান থেকে দেখেন আমাদের যে রোয়াসের যদি কথায় আমরা আসি, তাহলে এটার রোয়াস হচ্ছে আমাদের 11, 19 এবং 21। তার মানে সবগুলোই কিন্তু অ্যাভারেজে খুবই ভালো, এবং যদি অ্যাভারেজে বলেন তাহলে 15 কিন্তু আমাদের রোয়াস আসতেছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের একটা নতুন যে পেজ আসলে আছে আমাদের, সেখান থেকে আমাদের কিভাবে আমরা স্টার্ট করছি, যেহেতু আমাদের এখানে পিক্সেলটা একদমই নতুন ছিল। পিক্সেল নিয়ে আমাদের তেমন কোনো কাজ করা হয়নি, কেননা ক্যাম্পেইন অনেকদিন চলে নাই। পিক্সেলটাকে একটু ওয়ার্ম আপ করার জন্য আমরা শর্ট বাজেটে হচ্ছে ক্যাম্পেইনগুলো লঞ্চ করছি, বেশি লংয়ে আসলে আমরা যাই নাই। তো এই শর্ট ভাবে ইউজ করার পরও আমাদের কিন্তু রেজাল্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসতেছে, এবং অটোমেশন সেট করে দেওয়া আছে। এই জন্য বাজেট ইনক্রিজিং এর ব্যাপারে আসলে আমাদেরকে তেমন কোনো মাথা ব্যথা আসলে না, এটা অটোমেটিক্যালি ইনক্রিজ হবে, এবং ডে বাই ডে এটার পারফরমেন্স ইনশাল্লাহ অনেক ভালো বৃদ্ধি পাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের যে নতুন পেজ আছে, সেই পেজের ক্ষেত্রে আমরা নতুন ক্যাম্পেইন লঞ্চ করছি। সিকিউরিটি রিজনের জন্য আসলে আমি পেজটাকে দেখাতে পারবো না, কেননা যখন এই পেজটাকে দেখায় অনেকে আমার ক্লায়েন্টকে মেসেজ করে যে ভাই আমি আপনাকে ভালো রেজাল্ট এনে দিতে পারবো, যিনি আপনার প্রেজেন্ট কাজ 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 করতেছে আর কি, তিনি হয়তো ভালো করবে না, এরকম আর কি। তো দ্যাটস ওয়াই এটা সিকিউরিটি রিজন আছে, তো এই জন্য আমি পেজটাকে দেখালাম না। বাট এই পেজের সর্বোচ্চ হচ্ছে আমরা 12 থেকে 13 হাজার লাইক ফলোয়ার আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল যে ক্যাম্পেইনের স্ট্রাকচার নতুন পেজের ক্ষেত্রে, কীভাবে আমরা ক্যাম্পেইন লঞ্চ করছি এবং কীভাবে আমাদের ভালো রেজাল্ট আসতেছে আর কি। তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আর ভিডিওটা ফুল দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।